তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হাওড়ার সালকিয়ার শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে। তো নমস্কার বন্ধুরা, টিটু ট্রাভেলস অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি হাওড়া সালকিয়ার বাধাঘাটে 51 ফুট শিব মন্দির দেখতে। তো বন্ধুরা, যেহেতু সামনে শিবরাত্রি আসতে চলেছে, তো আপনাদের কাছে আমরা এখন চলে এসেছি এই মন্দিরের সামনে এবং মন্দিরের ভিতরে দেখাবো যে কী কী স্পেশালিটি রয়েছে। অর্থাৎ এখানে শুধু শিব মন্দিরই নয়, রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। ঠিক আছে, তো জ্যোতির্লিঙ্গ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এই মন্দিরের ভিতরে এবং এই মন্দির চত্বরের মধ্যে কী কী রয়েছে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে। তো সুতরাং আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখতেই হবে এবং ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করবেন। এমনটা দেখলেন যে আমরা সামনে থেকে জাস্ট এন্ট্রি করেছি। এখান দিয়ে এটা হচ্ছে এন্ট্রান্স। দেখুন, এন্ট্রান্সটা অনেকটাই বড়, প্রচুর স্পেস রয়েছে। তা আপনারা যারা বেসিক্যালি দূর থেকে আসবেন, তো গাড়ি বা টু হুইলার নিয়ে যদি আসছেন, তো এই সোজা গিয়ে ডান দিকে পার্কে দেখতেই পাচ্ছেন একটা গাড়ি যাচ্ছে, ডান দিকে পার্কিংয়ের জায়গা আছে। আমরা যে এভাবে এলাম এই সাইড থেকে এসে, এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এই যে দেখুন, গাড়ি পার্কিং করা হয়েছে এবং ঠিক এই দিক দিয়ে যেতে হবে মন্দিরের দিক। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া, তো এটা হচ্ছে মেন মন্দির। এর পাশ থেকে যে 12টি জ্যোতির্লিঙ্গ যাওয়ার পথ আছে, সে আমরা আপনাদেরকে আগে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, টিটু ট্রাভেলস অ্যান্ড ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজ আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়ার সালকিয়ার বাধাঘাটে 51 ফুট শিব মূর্তি দর্শন করতে। পাশাপাশি থাকছে এখানে 12টি জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা। এখানে কিভাবে আসবেন, মন্দির কতক্ষণ খোলা পাবেন, থাকছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মন্দিরে প্রবেশের পথে পাবেন একটি সুন্দর বাগান। পাশাপাশি মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে মন্দিরের কার্যালয় এবং মন্দিরের বাম দিকে রাখা আছে জুতার স্ট্যান্ড, যেখানে আপনারা আপনাদের জুতোগুলি রেখে মন্দির চত্বরটি খুব ভালোভাবে পরিদর্শন করতে পারবেন। মন্দিরের পিছনেই রয়েছে 51 ফুট শিবের মূর্তি, যেটি এই মন্দিরের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই মহাদেবের মূর্তিটিতে আছে 4টি মাথা। এই মূর্তিটি গঙ্গার অপর প্রান্ত অর্থাৎ আহিরিটোলা ঘাট থেকে খুব পরিষ্কারভাবে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি এরই পাশে রয়েছে এই মন্দিরের আরও একটি আকর্ষণীয় স্থান, যেটির জন্য এই মন্দিরের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। সেটি হলো ভারতের মধ্যে থাকা 12টি জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা। এটি হলো সেটির প্রবেশপথ। বন্ধুরা, প্রথমেই দেখে নিন ঘুষেশ্বর ধাম, যা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। এর পরবর্তী ধামটি হলো বিশ্বনাথ, যা উত্তরপ্রদেশে অবস্থিত। এর পরবর্তী জ্যোতির্লিঙ্গটি হলো ওঙ্কারেশ্বর, যা মধ্যপ্রদেশের মানধাতা পাহাড়ে অবস্থিত। এর পরবর্তী জ্যোতির্লিঙ্গটি হলো ভীমাশঙ্কর, যা মহারাষ্ট্রের ভীমা নদীর তীরে অবস্থিত। এর ঠিক পাশেই রয়েছে নাগেশ্বর, যা গুজরাট রাজ্যের সৌরাষ্ট্রতে গোমতীর তীরে দ্বারকা বনে অবস্থিত। এর পরবর্তী জ্যোতির্লিঙ্গটি হল রামেশ্বর, যেটি তামিলনাড়ু রাজ্যের সুদূর দক্ষিণ উপকূলে অবস্থিত। এর ঠিক পরেই আছে বৈদ্যনাথ ধাম, যা ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরেতে অবস্থিত। এর পরবর্তী জ্যোতির্লিঙ্গটি হল ত্র্যম্বকেশ্বর, যা মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহরের কাছে ব্রহ্মগিরি পর্বতে অবস্থিত। এর পরবর্তী জ্যোতির্লিঙ্গটি হল কেদারনাথ, যা ভারতবর্ষের উত্তরাখণ্ডের হিমালয় পর্বতমালায় অবস্থিত। এর পরবর্তী জ্যোতির্লিঙ্গটি হল মল্লিকার্জুন, যা ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর তীরে শ্রীশৈলেম পর্বতে অবস্থিত। এর পরবর্তী জ্যোতির্লিঙ্গটি হল মহাকালেশ্বর, যা ভারতবর্ষের মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকালেশ্বরের শিবলিঙ্গ। এখানকার সর্বশেষ জ্যোতির্লিঙ্গটি হল সোমনাথ, যা গুজরাট রাজ্যের সৌরাষ্ট্রের সমুদ্র উপকূলে অবস্থিত।
এখানে সোমনাথ জ্যোতির্লিঙ্গের সামনেই রয়েছে একটি দানপাত্র। সেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতন অর্থ দান করতে পারেন মন্দিরের কার্যে সহায়তা করার জন্য। এবারে বলে রাখি, জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ একটু আলাদা। জ্যোতির্লিঙ্গ হলো শিবের স্বয়ম্ভু অবতার, অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া। প্রচলিত আছে যে যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে স্বয়ং মহাদেব আলোক রশ্মি রূপে প্রকট হয়েছিলেন। মনে করা হয় ভারতবর্ষের 12টি শহরে থাকা এই 12টি জ্যোতির্লিঙ্গের কারণে পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে, তাই বিশ্ব এখনও গতিশীল। বন্ধুরা, আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হলে আপনাদের সন্ধ্যা 7:30টার মধ্যে আসতেই হবে, কারণ সন্ধ্যা 7:30টার পর মন্দিরের এই অংশটি বন্ধ রাখা হয়। 2015 সালে এই মন্দিরের 12টি জ্যোতির্লিঙ্গের অংশটি দর্শনার্থীদের জন্য চালু করা হয়েছিল। এবারে বলি কিভাবে আসবেন এই মন্দিরে। হাওড়া থেকে সালকিয়াগামী কোনো বাস ধরে চলে আসতে হবে সালকিয়ার মোড়ে। সেখান থেকে 2-3 মিনিটের হাঁটা পথে পাবেন এই মন্দির। এছাড়াও যারা গঙ্গা পেরিয়ে এখানে আসতে চান তারা আহেরিটোলা থেকে বাঁধাঘাটের লঞ্চ ধরে ঘাট পেরিয়ে হাঁটা পথে চলে আসতে পারেন এই মন্দিরে। তো আমরা যথারীতি 12টি জ্যোতির্লিঙ্গ দেখলাম এবং আপনাদেরও দেখালাম। তো সমাপ্তি কেমন দেখলে বলো? খুবই ভালো লাগলো। যেগুলো এক একটা রাজ্যে রাখা আছে সেগুলো একই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা বেশ আশ্চর্যের ব্যাপার। এবং সবথেকে বড় কথা যে প্রত্যেকটা বিষয়ের যে রেপ্লিকা রয়েছে, তো আপনারা এখানে প্রত্যেকটা মন্দিরের রেপ্লিকা দেখতে পাবেন এবং সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এখানে পেয়ে যাবেন। এবং মন্দির চত্বরটা ভীষণই ভালো এবং আপনারাও দেখলেন যে পরিবেশটা খুবই সুন্দর। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো প্রচুর ভিড় হয়েছে। আমরা এর আগেও এখানে এসেছিলাম, তো এতটা ভিড় আশা করিনি। তো যেহেতু দিন এগিয়ে আসছে শিবরাত্রি উপলক্ষে, তো মনের মধ্যে সকলের একটা বাবা শিবের বা বাবা ভোলানাথের ওপর যে একটা টান থাকে, সেটা এখানে আসলে বয়ে যাবে। শুধুমাত্র এখানে শিব বলে নয়, এখানে আরও অনেক মন্দির রয়েছে। তো সেগুলো আমরা যথারীতি চেষ্টা করবো আপনাদের দেখাতে এবং তার বিস্তারিত ডিটেলস বা বিবরণ। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই 51 ফিটের বড় শিব মূর্তি, যার সাথে শিবের সাথে কিন্তু আরও 4টি মূর্তির মাথা রয়েছে। তো বন্ধুরা, এবার চলুন আপনাদের দেখিয়ে দিই 51 ফিটের শিব মূর্তি, যার সাথে শিব মহাদেবের মূর্তির সাথেই কিন্তু 4টি মাথা আরও রয়েছে। তো সেগুলো কি কি সেগুলো চলুন দেখবেন। এই জায়গাটা যেটা আপনাদের বললাম, এখানটা খুব ভালো একটা স্পেস রয়েছে। আপনারা এখানে এসে সন্ধ্যাবেলা বা বিকেলে এসে বসতে পারেন। দেখুন জায়গাটা খুব সুন্দর, ভীষণই সুন্দর। এখানে গালিচা পাতা রয়েছে। তো এটা রেস্ট্রিক্টেড এরিয়া। তো এখানে একটা সুন্দর কুমির আছে। তো কুমিরটাকে দেখে একদম অরিজিনালি মনে রাখবে। মানে আমরা তো প্রথমে এসে একটু সামান্য ভয় পেয়ে গেছিলাম যে এখানে কুমির এলো কোথা থেকে। তো আলটিমেট এটা একটা রেপ্লিকা রাখা রয়েছে। তো খুবই সুন্দর প্রয়াস এখানে। আচ্ছা, আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমরা যে 12টি জ্যোতির্লিঙ্গ গেছিলাম, এই বাঁ দিক দিয়ে প্রবেশ করতে হবে এবং ডান দিক দিয়ে বাহির। তো এই রাস্তা দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম 12টি জ্যোতির্লিঙ্গ দেখার জন্য। তো আপনাদেরও দেখিয়েছি। এবার এর পাশে রয়েছে খুব সুন্দর একটা মন্দির, ঠিক আছে? এখানে শুধু একটি নয়, দেখুন এখানে একটা মন্দির রয়েছে, এখানে একটা রয়েছে। তো এরকম বেশ কতগুলো মন্দির রয়েছে। তো এই মন্দিরগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এটা সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। বন্ধুরা, এবারে বলি মন্দির খোলার সময়সূচি। সপ্তাহের প্রতিদিনই এই মন্দির খোলা থাকে। প্রতিদিন ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। 1953 সালের 12ই ফেব্রুয়ারি দিনটি ছিল মহাশিবরাত্রি। সেই দিন তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায় এই মন্দিরটি উদ্বোধন করেন। এত বছরের পুরনো হওয়া সত্ত্বেও মন্দিরটি খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের দরুন আজও এই মন্দিরের নামকরণ করা হয়ে থাকে নয়া মন্দির বা নতুন মন্দির নামে। মূল মন্দিরের আশেপাশে রয়েছে বেশ কিছু ছোট দেবদেবীর মন্দির। আসুন দেখে নিন এক নজরে সেই মন্দিরগুলি।
51 ফিট শিবলিঙ্গের ঠিক সামনেই রয়েছে এবং মূল মন্দিরের পিছনেই রয়েছে এই মহাবীর হনুমানজির মন্দিরটি। হনুমানজির ঠিক বিপরীতেই রয়েছে সন্তোষী মা। অবাঙালিরা এনাকে শেরাওয়ালি মা বলেও পূজিত করেন। এরপর আমরা চলে এসেছিলাম মূল মন্দিরের গর্ভগৃহে। সেখানে দেবাদিদেব মহাদেবের মহাসমারোহে পূজা করা হয়। এখানকার শিবলিঙ্গটি আর 5টি শিবলিঙ্গ থেকে সম্পূর্ণ আলাদা। এই শিবলিঙ্গের নিচের অংশটি পাথরের এবং উপরের অংশটি রূপো দিয়ে নির্মাণ করা হয়েছে। সকালে এবং সন্ধ্যায় দুবেলাই এই শিবলিঙ্গের পূজা করা হয়ে থাকে। বিশেষ বিশেষ দিনে এখানে বিনামূল্যে ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয়ে থাকে। মন্দিরের ভিতরের ডান দিকেই রয়েছে নারায়ণ এবং লক্ষ্মীর প্রতিমা। এর পাশাপাশি মন্দিরের আর এক পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশ এবং মা সরস্বতীর একটি প্রতিমা। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? আমাদের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করে আমাদের উৎসাহিত করবেন। পাশাপাশি ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কথা দিলাম আরও নতুন নতুন ভিডিওর ডালি নিয়ে হাজির হব আমরা। এবারে আসুন দেখে নিই এই মন্দিরের মধ্যে থাকা আরও বেশ কিছু ছোট মন্দির। প্রথমেই রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণের একটি মন্দির। এর ঠিক পাশেই রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধার মন্দির। বন্ধুরা, আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরের মধ্যে রয়েছে পূজার প্রসাদ ও পূজার সামগ্রীর জন্য একটি ছোট্ট কাউন্টার, যেখান থেকে আপনারা পূজার সামগ্রী এবং প্রসাদ কিছু অর্থের বিনিময়ে সংগ্রহ করতে পারেন। এর পাশাপাশি এখানে রয়েছে খাটুর শ্যামের একটি মন্দির, যার বিগ্রহ রাজস্থানে দেখতে পাওয়া যায়। এর ঠিক পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি সুন্দর বিগ্রহ। এই বিগ্রহটি মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায়। এই 51 ফুট শিবের মূর্তির মধ্যে আরও একটি বিশেষত্ব আপনারা এখানে দেখতে পাবেন। কথিত আছে শিবের জটা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছিল, তাই সেই প্রয়াসও আপনারা এখানে এসে লক্ষ্য করবেন। আমাদের নজরে এই নয়া মন্দিরটি 8 থেকে 80 সকলেরই ভালো লাগবে। আশা রাখবো আগামী দিন আপনারা এখানে একবেলার সময় কাটানোর জন্য এই নয়া মন্দিরে আসবেন। এই মন্দিরের মধ্যে পানীয় জলেরও সুব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি এখানে গায়ত্রী জ্ঞান মন্দির নামেও একটি ধর্মীয় বুক স্টল আছে। তো বন্ধুরা, সামনেই যেহেতু শিবরাত্রি, তো তার জন্য এটা একটা আদর্শ প্লেস। তো আপনারা এখানে আসতে পারেন, এছাড়া অন্য টাইমেও আসতে পারেন। আর সমস্ত ডিটেলস আমাদের ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ছোট্ট উপস্থাপনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টিল দেন, বাই বাই।